26,000 চাকরির ভবিষ্যৎ কি, কোন পথে যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব, সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। কারণ গতকাল সুপ্রিম কোর্টে যে শুনানি হয় সেই শুনানি থেকে কোনো উত্তর বেরিয়ে আসেনি। কোন ফর্মুলায় যোগ্য অযোগ্য আলাদা করা যাবে, মেলেনি সমাধান সূত্র। কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, তথ্য নিয়ে সন্দিহান খোদ সুপ্রিম কোর্ট। আমাদের কাছে আসল ওয়েমার নেই, এটাই আসল সমস্যা। পঙ্কজ বনসালের কাছ থেকে উদ্ধার হওয়া ওয়েমার নিয়ে আমরাও সন্দিহান। যোগ্য অযোগ্য বিতর্কে সন্দেহ রয়েছে খোদ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিরও। কোন তথ্য আসল, কমিশনের নাকি বনসালের, বলতেই পারছে না কমিশন। স্কুলে চাকরির যোগ্য অযোগ্য মামলায় মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি। পুরো প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেন চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন শোনাব আপনাদের। এই যে নাম্বারের কথা বলা হচ্ছে না, ওরা চাইছে যে তুমি দুর্নীতি তো হয়েছে, আমি বলছি ও চোর, ও বলছে আমি ভালো। এখন তুমি সংখ্যাটা নির্ধারণ করো, সংখ্যাটা নির্ধারণ হবে কি করে? এক একজন এক এক সংখ্যা দিচ্ছে, এবং আমরা এসএসসির হলফনামা থেকেই দেখিয়ে দিয়েছি যে 10,000 এসএসসি স্বীকার করছে, আরো স্বীকার যে এসএসসি করেনি তো আরো কত আছে কে জানে। সেজন্যই আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এইরকম একটা দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়া, একে বাতিল করে দাও, তারপরে আবার পুনরায়। সিবিআই আজকে বললো যে হ্যাশ ভ্যালু মিলে গেছে পঙ্কজ বানসালের কাছে। সিবিআই এটা আদালতের বিচার্য বিষয় নয়, আদালত প্রথম দিনই বলে দিয়েছিলেন, তবু ক্লারিফিকেশন নিলেন। সিবিআই যারা বললে আমরা তদন্ত করে দেখেছি যে ওএমআর শিট গুলোকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কোনো গন্ডগোল নেই। শাসক দল আবার সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করেছে। কুণাল ঘোষ কি বললেন শুনুন। যারা যোগ্য তাদের একজনেরও যেন তাদের চাকরি না যায়। সিপিএম এবং বিরোধীরা এমনভাবে সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যে যোগ্যদেরও কে কজন আপত্তি আছে সেটা তো আলাদা কথা, কিন্তু এরা চাইছে গোটা চাকরির প্যানেল বাতিলের নামে যোগ্যদের চাকরি খেতে। এর প্রতিবাদ হওয়া উচিত। এই সিপিএম, এই বিকাশবাবুরা সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যোগ্যদের চাকরি নষ্ট করতে, চাকরি খারিজ করাতে। যেমন এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে জেনুইন যোগ্য প্যানেল যাদের সিবিআই পর্যন্ত নেই, তাদের চাকরি বাধা দিয়েছে এই বিকাশ ভট্টাচার্য আর এই সিপিএম, জট পাকিয়ে রেখেছে। ফলে এরা সুপ্রিম কোর্টে এই গোটা প্যানেল বাতিল করার দাবি জানিয়ে পুরো চাকরি এরা চাইছে এগুলো ইস্যু তৈরি করে রাখতে, কর্মপ্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতে চাইছে এই সিপিএম, এই বিরোধীরা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।